ঈদের আজহা উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী ঈদের মাঠে ঈদের নামাজ হচ্ছে এবং মসজিদে এবং মহল্লায় বিভিন্ন জায়গাতে সেখানে আমরা নামাজ পড়ে মাত্র এখানেই নামাজ পড়েছি। আমি নামাজ পড়ে আমরা বেরিয়েছি। এখন আমাদের কুরবানির কাজ শুরু হবে। ঈদের আজহা এমন একটা জিনিস, সেটা হলো ত্যাগের উপর নির্ভর করে সেখানে ঈদের আজহা সৃষ্টি হয়েছে। সেই কারণে ঈদের আজহা সারা পৃথিবীব্যাপী গতকাল হয়েছে সৌদি আরবে, আজকে হচ্ছে সারা পৃথিবীতে, আজকের দিন একই দিনে হচ্ছে। সেই কারণে আজকের ঈদের আজহাকে একটি সর্বজনীয়ভাবে ত্রিপুরা রাজ্যে যেমন পালন হচ্ছে, ঠিক বিগত দিনও তাও হয়েছে, আজকেও হচ্ছে। আমাদের এই রাজ্যে সবসময় ধর্ম হলো যার যার, উৎসব সবাই, এই কথাটা নিয়ে আমাদের মানুষ চলে। সেই কারণে এই রাজ্যের মানুষ সেই জায়গায় আছে। এই রাজ্যের সেই অবস্থায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ঈদের আজহা উপলক্ষে সেখানে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার পক্ষে সাথে সাথে আমি নিজেও সেখানে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী থেকে শুরু করে সর্বজনের মানুষের উপর যেমন সুখ সমৃদ্ধিকে কামনা করি, তেমন ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি সোনামুড়া টাউন গ্রামের মসজিদ এবং মাদ্রাসার আমি সভাপতি। আমি আজকের এই ঈদুল আজহারের দিনে আমি রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই দিনে বিশেষ করে যে আজকের এই দিনটাকে কুরবানি হিসেবেও বলা হয়, যে কুরবানির দিন, যেটা আক্ষরিক অর্থে স্যাক্রিফাইস যেটা বলা হয়েছে। আজ এই স্যাক্রিফাইস শুধু এই বেসিসটা শুধু আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা একে অন্যের প্রতি যে স্যাক্রিফাইস, এটাও শেখায় আমাদেরকে, যে প্রতিবেশীকে সহযোগিতা করা, যে দূরস্থ যারা আছে তাদেরকে সহযোগিতা করা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এই আজকের এই দিনে, আজকের এই ঈদের কেন্দ্র করে সেগুলো আমাদেরকে, সেই মেসেজগুলো আমাদেরকে শেখানো। আমি অতটুকুই বলবো যে আজকে চতুর্দিকে কিছু বিভিন্ন মাধ্যমে যে কিছু কথাগুলো আসছে বা এইগুলো আসছে, আমরা আশা করব যে আজকের ঈদের দিনে সবাই যাতে এই ঈদ উৎসব আমাদের সাথে অনুপ্রাণিত হয়ে, মানে আমাদের সাথে যাতে সবাই মানে ঈদ অনুষ্ঠান উপভোগ করে, সবাই যাতে মানে একটা স্যাক্রিফাইস, যে স্যাক্রিফাইসটা যে মেসেজটা হচ্ছে সবার পক্ষ থেকে যাতে এই স্যাক্রিফাইসটা হয়, আর কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না শোনা যায়। গত বছর আমরা এক দুটা ঘটনা আমরা শুনতে পেরেছি, সে ধরনের কোনো ঘটনা যাতে না হয়। তো পাশাপাশি আমি সেটাও বলবো, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারাও যাতে কুরবানি করতে গিয়ে এমন কিছু কাজ না করেন যাতে অন্য কোনো ধর্মাবলম্বী যারা আছে তাদের ভাবাবেগের মধ্যে যদি কোনো ধরনের আবেগ সৃষ্টি হয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশেষ করে পর্দার মধ্যে রেখে যে কুরবানির কাজটা সম্পূর্ণ করে, তো কুরবানির যত আবর্জনাগুলো আছে সমস্তগুলো যাতে মাটি পুঁতে সেখানে যাতে সেটা করা হয়, যাতে কোনো ধরনের কোনো ঘটনা আমাদের তরফ থেকে সেটা যাতে আমাদের, বিশেষ করে যারা কুরবানি করব, সেটা যাতে আমাদের পক্ষ থেকে সে জিনিসটা থাকে।